আসসালামু আলাইকুম। আমি ফারহানা। আমার ইউটিউব চ্যানেল ইয়ামি টেক্স পরিবারের সবাইকে আরেকবার স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। দুর্দান্ত এই নাস্তার রেসিপিটা বানিয়ে আপনি ইফতারের আয়োজনে রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখানে 200 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। আলুগুলাকে গরম অবস্থায় ম্যাশ করে নিলে দ্রুত কিন্তু একদম পারফেক্টভাবে ম্যাশ হয়ে যাবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, একটু কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা। এরপর দিয়ে দিব আমি এখানে ভাজা জিরে গুঁড়া। তারপর দিয়ে দিব আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনের গুঁড়াটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। পাতাকে আমি একদম ক্রাশ করে এভাবে দিচ্ছি যাতে আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এটা আঠালো হয়ে যাবে আর আপনার এই নাস্তাটা বানাতে খুব সহজ হয়ে যাবে। আমি এখানে রেডিমেড শিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিজে ঘরে তৈরি করে নিতে পারেন। খুব সহজে এই শিট কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে কিন্তু দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স থেকে। তো এখন আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে নাস্তা বানিয়ে আপনি পুরো মাস জুড়ে রমজানের জন্য প্রয়োজন করে রাখতে পারেন। আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের মজার রেসিপিটা আপনি যাকে খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসাই করবে। তো এভাবে আমি এভাবে রোল আকারে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমি যে এখানে এভাবে বানাচ্ছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। একটু পানি লাগিয়ে নেবেন। এভাবে তাহলে ভালোভাবে এটা জোড়া লাগিয়ে যাবে। এখন আমি এভাবে করে 2 পাশে কোট করে নিচ্ছি। যাতে ভিতরে যে আলুর পুরটা দিয়েছি সেটা বাহির না হয়ে যাওয়ার জন্য এভাবে করে আমি বানিয়ে নিলাম সবগুলা। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। এভাবে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রাখতে পারেন। তো আমি এভাবে রেখে দিলাম। কিছু যে রোলগুলাকে আমি এভাবে রেখেছি। আবার চাইলে আপনারা এটাকে কিন্তু 2 ভাগ করেও করতে পারেন। তো আমি যখন এভাবে আস্তে রেখে দিয়েছি, পরে এভাবে নিয়ে আমি আবার এভাবে করে 2টা করে নিয়েছি। তো ছোট করেও রাখতে পারেন, আবার বড় করেও রাখতে পারেন। আপনারা যেমন খেতে পছন্দ করেন ওভাবেই রাখতে পারেন। তাই এটা এভাবে মাঝখান দিয়ে একটাকে কেটে 2টা করেছি। তো এইভাবে 2 হাত দিয়ে এভাবে ধরে আরেকটা আঙ্গুল দিয়ে মাঝখান দিয়ে এভাবে করে একটু চাপ দিলে এটা ভালোভাবে কোট হয়ে যাবে। এখন আমি এগুলাকে ফ্রোজেন করে রেখে দেব। আমি কিছু বাচ্চাদের জন্য ভাজা করে নিয়েছি, আর কিছু আমি পবিত্র মাহে রমজানের জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এইভাবে যদি আমরা নাস্তাগুলা বানিয়ে রাখি তাহলে রমজানে ইফতারের জন্য আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে আর স্কুল টিফিনের জন্য একদম খুব সহজ একটি নাস্তা হয়ে যাবে। প্রথমে এইভাবে আপনি একটা স্টিলের প্লেটে করে আগে 2 ঘন্টা যাবত রাখবেন, একটু শক্ত হওয়ার পরে এভাবে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। যখন সময় হবে বাচ্চাদেরকে স্কুল টিফিন একটা বাইর করে দিয়ে দিবেন আর ইফতারের সময় এভাবে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পটেটো রোলটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে যাচ্ছি আমি এখন ভাজার জন্য। তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি যাতে চুলার আঁচটা যদি পাওয়ারটা বাড়া থাকে সেক্ষেত্রে আপনার রোলগুলা পুড়ে যাবে। তাই এদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এই রোলগুলোকে আমি যাতে এটা ভিতরে আলু দিয়েছি সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার পাওয়ারটা অতিরিক্ত দেওয়া যাবে না। এভাবে আস্তে করে আমি 4-5 মিনিট এভাবে ভেজে নেব। এপিঠ-ওপিঠ করে ভেজে নেবেন যাতে একদম সুন্দরভাবে আপনার পটেটো রোলগুলা মুচমুচে হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই পটেটো রোলটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনার সোনামণিদেরকে, আপনার পরিবারের সবাইকে এরকম ইফতার খাওয়ানোর চেষ্টা করবেন যাতে বাহিরের পোড়া তেলের খাবারগুলা না খাইয়ে নিজের ঘরে স্বাস্থ্যসম্মত ইফতার তৈরি করে খাওয়াবেন। গরম এই পটেটো রোল বেশ মজার এবং খুবই মুচমুচে হয়। চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে।
এরকম মুচমুচে পটেটো রোল বানিয়ে আপনি আপনার পছন্দ মতো যেকোনো চাটনি এবং আপনার সস দিয়ে খেতে পারেন। ইফতারের আনন্দটা মুহূর্তের ভেতরে আপনারা উপভোগ করতে পারবেন। এই গরম, গরম নাস্তা আগে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিবেন যাতে ঝটপট আপনার কাজটা খুব সহজ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই পটেটো রোল কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনকে তৈরি করে খাওয়াবেন। পরবর্তী যেকোনো সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।